আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেপিস কিচেন 2.0 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো এক লাইনে আপনারা কিভাবে সুন্দরভাবে গুল গলাটা করতে পারবেন, সেই নিয়মটা আমি আপনাদেরকে দেখাবো। আজকে আমি কাজ করছি 9 তারের সুতা দিয়ে, আর সুচ নিয়েছি 1.25 mm। আজকে আপনাদের বেশ কিছু সমস্যার সমাধানের চেষ্টা করব, কারণ গোল গলা নিয়ে অনেকের অনেক রকম সমস্যা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছিল। সেবা আগেও আপনাদেরকে ভিডিও আমি আপলোড করে দিয়েছি। এটা আবার আরও একটা নতুন আপুদের জন্য এবং যাদের সমস্যা আছে তাদের জন্য আবার নতুন করে আমি আরেকটা ভিডিও আপনাদের জন্য আপলোড করব। এখানে আমি আজকে আপনাদের দেখাবো 1 বছরের বেবি গলা, অর্থাৎ 1 বছরের জন্য সাধারণত আমরা মাপ নিয়ে থাকি 10 থেকে 12 ইঞ্চি। 10 ইঞ্চি সাধারণত যাদের শরীরে গ্রোথ কম তাদের জন্য আমরা 10 ইঞ্চি নিই, এবং যাদের শরীরে গ্রোথ একটু বেশি তাদের জন্য আমরা 10 থেকে 12 ইঞ্চি পর্যন্ত নিই। আর আপনারা অবশ্যই 10 ইঞ্চি গলা করতে হলে আপনারা অবশ্যই নেবেন 8 ইঞ্চি। আমি আবার প্রথমে আমি আপনাদেরকে চেনটা করে দেখাচ্ছি। চেন করার সময় আমরা সাধারণত প্রথমে একটা স্লিপ নট করে নিব। এভাবে স্লিপ নটটা করে খুব ইজিভাবে রেখে এখানে আমরা চেন করে নিব। 1 বছরের জন্য আপনারা অবশ্যই করবেন 10 ইঞ্চি। 10 ইঞ্চি যদি করেন তাহলে আপনারা চেন করে নেবেন 8 ইঞ্চি। চেন কিন্তু 8 ইঞ্চি করলে 10 ইঞ্চি হয়ে যাবে, অর্থাৎ চেনের উপর আমরা যখন ডাবল কুশি করে নিব তখনই চেনটা বড় হয়ে যাবে। সেজন্য অবশ্যই আপনারা মাপ নেওয়ার সময় 10 ইঞ্চি নিলে 8 ইঞ্চি করবেন, এবং 12 ইঞ্চি নিলেও 10 ইঞ্চি করবেন। খুব ইজিভাবে কিন্তু কাজটা করতে হবে। আর আমার চ্যানেলে নতুন আপলোডের জন্য একদম বেসিক থেকে বেশ কিছু টিউটোরিয়াল আমি আপলোড করে দিয়েছি। যারা একদম নতুন কাজ শিখতে চান আপুরা, তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন। ভিজিট করলে আপনারা বেসিকের টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন। আর বেসিকের টিউটোরিয়ালগুলো আপনারা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে আপনারা নিজেরা অনায়াসে তৈরি করে নিতে পারবেন আপনাদের পরিবারের জন্য যে কোনো ডিজাইনের। আমি এভাবে 8 ইঞ্চি কমপ্লিট করেই ফিরছি। দেখুন, আমি মাপ নেওয়ার সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইঞ্চি টেপের উপর এইভাবে চেনটা আলতোভাবে বসিয়ে আমরা কিন্তু বেশি টানবো না, অর্থাৎ আলতোভাবে এভাবে বসিয়ে দেখুন এই 8। দেখুন এখান থেকে চেনের মাথা থেকে 8 ইঞ্চি আমরা 8 ইঞ্চি চেন করে নিচ্ছি, অর্থাৎ 10 ইঞ্চি করার জন্য 8 ইঞ্চি চেন করার পর এখানে আমরা তিনটে চেন স্কিপ করে, আমার এখানে 2টা চেন আমি বেশি করে নিয়েছি, সেজন্য আমি 3টা চেনের মধ্যে স্কিপ করে এখানে একটা ডাবল কুশি করে নিচ্ছি। দেখুন 1 2 3, অর্থাৎ আমরা জানি 3টে চেন সমান একটা ডাবল কুশি, সেজন্য আমি 3টা চেন স্কিপ করে একটা ডাবল কুশি করে নিচ্ছি। আপনাদের যদি একদম টানটানি হয় তাহলে অবশ্যই আপনারা 3টে চেন আলাদা করে নেবেন। তাহলে আমাদের এখানে 2টা ডাবল কুশি হয়ে গেল। আর একটা প্রয়োজনীয় টিপস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যখনই কাজ করবেন চেনের মধ্যে দেখুন একটা চেনের 2টা লুপ দেখায়, একটা ব্যাক সাইড একটা ফ্রন্ট সাইড। আপনারা যেদিক থেকে কাজটা করুন কিন্তু এক সাইড থেকে কাজ করবেন। যেমন আমরা যদি একবার এই ঘরে চেনের এই মাথায় কাজ করি কিংবা একবার এই মাথায় কাজ করি তাহলে আমাদের কাজটা কিন্তু এলোমেলো হয়ে যাবে এবং বাঁকা হয়ে যাবে, এবং একটা চেন যদি স্কিপ করি তাহলে আমাদের কাজটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। সেজন্য আমাদের অধিক মনোযোগ সহকারে কাজ করতে হবে, এবং কাজ করার সময় অবশ্যই প্রত্যেক চেন থেকে, অর্থাৎ প্রত্যেক চেনের লুপ থেকে একটি করে আমরা ডাবল কুশি করে নেব। এই দেখুন 1 2,
অর্থাৎ আমাদের এখানে ডাবল কুশি দেখুন প্রথমে 3টে চেন সমান একটা ডাবল কুশি, এখানে আরও 1 2 3 4টা ডাবল কুশি হয়ে গেছে। 4টা ডাবল কুশি করার পর আমরা 5 নম্বর ঘরে এই 5 নম্বর ঘরে একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি। তাইলে আমাদের এখানে 2টা ডাবল কুশি করে নিয়েছি। 2টা ডাবল কুশি করার পর আবারও আমরা এখানে দেখুন প্রত্যেক চেন থেকে একটি করে আমরা আবারও 4টা চেন থেকে 4টা ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4। এবার 5 নম্বর ঘরে আমরা 2টা ডাবল কুশি করে নিব। এক 2, 2টা ডাবল কুশি করে নিয়েছি। 4টা চেনের উপর 4টা ডাবল কুশি করব। 1 2 3 4, 4টা চেনের উপর 4টা ডাবল কুশি। আবারও 5 নম্বর চেনের উপর আমরা 2টা ডাবল কুশি করে নেব। অর্থাৎ একই ঘর থেকে কিন্তু আমরা 2টা ডাবল কুশি করে নেব। অর্থাৎ এই রাউন্ডের কাজ এইটাই। 4টা চেনের উপর 4টা ডাবল কুশি করে নিব, 4টা চেনের উপর 4টা ডাবল কুশি করে নিব এবং 5 নম্বর করে গিয়ে আমরা 2টা করে ডাবল কুশি করে নিব। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। আজকে আমি আপনাদের গোল গলার মাপের উপরে একটা ধারণা দিচ্ছি। আপনারা যখনই গোল গলার মাপ করবেন, গোল গলার মাপটা নেবেন, তখন অবশ্যই আমাদের এই মাপটা অবশ্যই জানতে হবে। অর্থাৎ 6 মাস থেকে 1 বছরের জন্য আমরা অবশ্যই 13 ইঞ্চি, এখানে 13 ইঞ্চির জায়গায় 12 ইঞ্চিও হতে পারে। অর্থাৎ এটা হচ্ছে বয়সের গ্রোথের উপর, বাচ্চার বয়সের গ্রোথের উপর। 2 বছর থেকে 3 বছর 15 ইঞ্চি, 4 থেকে 5 বছর 16 ইঞ্চি, 6 থেকে 7 বছর 18 ইঞ্চি, 8 থেকে 9 বছর 20 ইঞ্চি, 10 থেকে 11 বছর 22 ইঞ্চি, আর 12 বছর থেকে 13 বছর 24 ইঞ্চি। অর্থাৎ এখানে প্রত্যেক বছরে বছরে আমাদের কিন্তু 2 ইঞ্চি করে গলার মাপটা বাড়বে। আবার এখানে আরেকটা কথা হচ্ছে, অনেক সময় 5 বছরের বাচ্চার শরীর গ্রোথ হচ্ছে, 5 বছরের বাচ্চার শরীর গ্রোথ হয় 6 বছর 7 বছর 8 বছর থেকে 8 বছর 6 থেকে 8 বছরের বাচ্চার মতো, এবং অনেক সময় 6-8 বছর বাচ্চার গ্রোথ হয় 3 থেকে 2 বছরের বাচ্চার মতো। সেক্ষেত্রে অবশ্যই মাপটা নিয়ে আপনারা পারফেক্ট মাপটা নিয়ে কাজ করবেন। সেক্ষেত্রে অবশ্যই যেমন 2 বছরের বাচ্চার গ্রোথ যদি হয় যে 5 বছরের বাচ্চার গ্রোথ, তখন আমাদের 16 ইঞ্চি করতে হবে। কারণ 5 বছরের বাচ্চার গ্রোথ যদি 3 বছর হয়, তাহলে আমাদের 15 ইঞ্চি করতে হবে। অর্থাৎ আমাদের গ্রোথটা দেখতে হবে। অর্থাৎ যদি আপনার যদি অবশ্যই মাপটা যদি নিই বাচ্চার গায়ের থেকে, অর্থাৎ মাথার থেকে, গলার থেকে, কামিজ থেকে নিলে, কাপড় থেকে নিলে অবশ্যই আপনারা কাপড়ের থেকে নেবেন, কাপড়ের গলা থেকে ধরে। আর যদি বাচ্চা যদি আপনাদের সামনে থাকে, তাহলে অবশ্যই বাচ্চার ধরেন এটা মাথা, তাহলে এখানে যে 2টা কান আছে, এই কানের এখান থেকে আপনারা মাপটা নেবেন।
তাইলে এখান থেকে যদি মাপটা নেন তাহলে আপনাদের অ্যাকুরেট মাপটা চলে আসবে। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। দেখুন আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। একেবারে আমাদের গোল রাউন্ড হয়ে গেল গলার 1 বছর বাচ্চার জন্য। আর আপনারা যদি এভাবে করতে চান তাহলে অবশ্যই ইউজ করা কাপড় থেকে মাপ নেওয়ার সময় আপনারা অবশ্যই ওই মাপের থেকে 2 ইঞ্চি ছোটো করে নিয়ে এখানে প্রথমে চেনটা যেটা করে দেখিয়েছি প্রথমে ওই চেনটা নেবেন। তাহলে আপনাদের অ্যাকুরেট গলার একদম গোল শেপটা চলে আসবে। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এভাবে আপনারা অনায়াসে গোল রাউন্ডের গলা করে নিতে পারেন। দেখেন প্রথম রাউন্ডে আমাদের কিন্তু গলাটা গোল হয়ে গেল। এটা যদি আবার আপনারা যদি আরও বড় করতে চান তাহলে এখানে ঠিক ডাবল কুশির উপর ডাবল কুশি করে আপনারা এটা বড় করে নেবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।